অবস্থায় ঈদ এলেই ছিল উৎসবমুখর এক ভিন্ন আবহ। নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে ঈদগাহে নামাজ, পরে গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, আর মন্ত্রী এমপিদের জমজমাট উপস্থিতিতে এক ধরনের রাজস্বিক মিলন মেলা। কিন্তু সময়ের পালাবদলে সেই চিত্র এখন উল্টো। গণহত্যা সহ নানা মামলার বিচারের মুখোমুখি হয়ে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, প্রভাবশালী রাজনৈতিক নেতা, আমলা ও ব্যবসায়ীদের বড় একটি অংশ এবারও ঈদ উল ফিতর কাটাচ্ছেন কারাগারে। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে 2 শতাধিক ভিআইপি আসামি বন্দী রয়েছেন। এদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি, উচ্চ পদস্থ আমলা ও প্রভাবশালী রাজনৈতিক নেতারা রয়েছেন। এর মধ্যে 161 জন প্রথম শ্রেণীর বন্দী হিসেবে ডিভিশন সুবিধা পাচ্ছেন। তবে নিরাপত্তাজনিত কারণে প্রায় 60 জনকে ঢাকার কেরানীগঞ্জে স্থাপিত বিশেষ কারাগারে রাখা হয়েছে। ঈদের দিনে তারা একসঙ্গে জামাতে নামাজ আদায় করবেন এবং নিজেদের মধ্যে কুশল বিনিময়ের সুযোগ পাবেন। একই সঙ্গে ঈদের দিন ও পরবর্তী 2 দিন পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও নির্ধারিত সময়ে মোবাইল ফোনে কথা বলার সুযোগও দেয়া হবে। ঈদ উপলক্ষে কারাগারে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। সকালের নাশতায় থাকবে পায়েস বা সেমাইয়ের সঙ্গে মুড়ি, দুপুরে পরিবেশন করা হবে পোলাও, গরুর মাংস, একটি মুরগির রোস্ট, সালাদ, মিষ্টি, পান ও সুপারি। অন্য ধর্মাবলম্বী বন্দীদের জন্য গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস রাখা হয়েছে। রাতে থাকবে সাদা ভাত, আলুর দম এবং রুই মাছ ভাজা। এছাড়া ঈদের দিন ও পরের 2 দিন স্বজনদের আনা খাবারও কারাগারে বসে খেতে পারবেন বন্দীরা। কিন্তু এসব আয়োজন সত্ত্বেও স্বাধীনতা হারানোর বেদনা তাদের জন্য ঈদের আনন্দকে অনেকটাই ম্লান করে দিয়েছে। কেরানীগঞ্জের বিশেষ কারাগারে যেসব প্রভাবশালী ব্যক্তি রয়েছেন তাদের তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, আমির হোসেন আমু, আব্দুস শহীদ, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কামরুল ইসলাম, টিপু মুন্সি, সাধন চন্দ্র মজুমদার, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, নুরুজ্জামান আহমেদ, আব্দুর রাজ্জাক, গোলাম দস্তগীর গাজী, ওবায়দুল মুক্তাদি চৌধুরী, নুরুল ইসলাম সুজন, ফরহাদ হোসেন, জাকির হোসেন, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম, দীপঙ্কর তালুকদার, মাহবুব আলী, শহীদুজ্জামান সরকার, ডাক্তার এনামুর রহমান, জাহিদ ফারুক শামীম, সাবেক হুইপ আসম ফিরোজ, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। একই কারাগারে থাকা সাবেক এমপিদের মধ্যে রয়েছেন সাদেক খান, ব্যারিস্টার সাইদুল হক সুমন, হাজি সেলিম, মোস্তফা সালাউদ্দিন মহিউদ্দিন, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, আলী আজম মুকুল, কাজী জাফরুল্লাহ, শাহজাহান ওমর, আব্দুস সালাম মুর্শিদি, শাহী আলম তালুকদার, নাসিমুল আলম, শফিউল আলম মহিউদ্দিন, কামরুল আশরাফ খান পটন, গোলাম কিবরিয়া টিপু, আব্দুল্লাহ আল জ্যাকব, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মোর্শেদ আলম, সিরাজুল ইসলাম মোল্লা, সোলাইমান সেলিম, আব্দুর রহমান বদি এবং ইকরামুল করিম চৌধুরী। এছাড়া গ্রেপ্তার হওয়া শীর্ষ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এএসপি জাবেদ ইকবাল, সাবেক মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী এবং সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। ঈদের এই সময়ে ব্যক্তিগত বেদনা আরো তীব্র হয়ে ওঠে বন্দীদের জীবনে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ক্ষেত্রে তা আরো স্পষ্ট। তার স্ত্রী আরিফা জেসমিন কণিকা বিদেশে থাকায় এবারও তাদের দেখা হচ্ছে না। তবে ঈদের দিন তার মা, ভাই ও 3 বোন কারাগারে গিয়ে দেখা করবেন। আইনজীবীর ভাষায় কারাগারে ভালো খাবারের আয়োজন থাকলেও বাইরের স্বাদের সঙ্গে তার তুলনা হয় না। আর দীর্ঘদিন বন্দিত্বের কারণে মানসিক চাপ বাড়ছে। কাশিমপুর মহিলা কারাগারে থাকা সাবেক শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনির অবস্থাও একই রকম। ঈদের দিনে তার মেয়ে তানি, দীপাবলি নওয়াজ এবং হুইল চেয়ারে চলাচল করা স্বামী তৌফিক নওয়াজ দেখা করতে আসবেন। কিন্তু দীর্ঘদিন ধরে কাছ থেকে মেয়ে ও পরিবারের সঙ্গে সময় কাটাতে না পারার কষ্ট তাকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
সাবেক মেয়র আতিকুল ইসলামও তার মেয়ে বুশরা আফরিনের সঙ্গে দেখা করতে পারছেন না। দুর্নীতির অভিযোগে জটিল পরিস্থিতির কারণে তাদের সাক্ষাৎ হচ্ছে না। অন্যদিকে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানও বিদেশে থাকা ছেলে শায়ান ফজলুর রহমান সহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছেন না। একইভাবে ভিন্ন কারাগারে থাকায় হাজী সেলিম ও তার ছেলে সোলাইমান সেলিম ঈদের দিনও একে অপরের সঙ্গে দেখা করতে পারছেন না। কারাগারে থাকা অনেকের শারীরিক অবস্থাও ভালো নয়। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সহ কয়েকজন অসুস্থতায় ভুগছেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বেশিরভাগ সময় নীরব ও চিন্তামগ্ন অবস্থায় দেখা যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন কারাবন্দী থাকার কারণে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। একইভাবে সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদ কাশিমপুরে একই কারাগারে থাকলেও নারী ও পুরুষ ওয়ার্ড আলাদা হওয়ায় ঈদের দিন তাদের দেখা হওয়ার সুযোগ নেই। তাদের সন্তান ও পরিবারের সদস্যরা আলাদাভাবে সাক্ষাৎ করবেন। সব মিলিয়ে একসময় যাদের ঈদ মানে ছিল ক্ষমতা, প্রভাব আর জনসমাগম, তাদের জন্য এখন ঈদ মানে সীমাবদ্ধতা, নির্ধারিত সময়ে সাক্ষাৎ আর মুক্তির অপেক্ষা। কারাগারের বিশেষ খাবার, আনুষ্ঠানিকতা এবং স্বজনদের সঙ্গে ক্ষণিকের দেখা, কোনোটিই তাদের এই হারিয়ে যাওয়া স্বাধীনতার শূন্যতা পূরণ করতে পারছে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।